হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। WBSSC গ্রুপ সিডির পরীক্ষা যে নিয়মগুলো না মানলে তোমার ক্যান্ডিডেটের কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা পরীক্ষা তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে, সেই নিয়ে আজকের এই ভিডিও। ছোট্ট একটা ভিডিও, তোমাদের সমস্ত তথ্য দেবো। যাদের চেয়ারম্যানের সই নেই, ছবি অস্পষ্ট এসেছে বা কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে, কি কি নিয়ম ফলো করে এক্সামের সেন্টারে তোমরা যাবে, সেই নিয়েই এই ভিডিও। সমস্ত ইনস্ট্রাকশন, যে সার্কুলার এসেছে আমাদের এসএসসির তরফ থেকে, সেইটা জিস্ট করে তোমাদেরকে বলবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। নিয়মটা ভালো করে জেনে নাও। সবার আগে বলছি, যাদের চেয়ারম্যানের সই নেই তাদের কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই। তার কারণটা হচ্ছে, অলরেডি এসএসসি কিন্তু এটা তাদের পোর্টালে একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি বা স্ট্যাম্প সাইজের রঙিন ছবি তোমরা 2 কপি নিয়ে যাবে এবং নিজেদের অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো পরিচয়পত্র তোমাদেরকে সঙ্গে আনতে হবে। যেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেটা নিয়ে যেতে পারলে সব থেকে ভালো হয়। তো ভোটার কার্ড বা আধার কার্ড যেটা অরিজিনাল, সাথে 2 কপি জেরক্স কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এটা কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয়। তার কারণ তোমাদের ক্যান্ডিডেটটা আসল না নকল সেটা দেখার জন্যই কিন্তু এটা করা। চেয়ারম্যানের সই না থাকলেও কোনো প্রবলেম কিন্তু নেই, সেখানে গিয়ে অটোমেটিক্যালি সেই জিনিসটা সলিউশন তোমরা পেয়ে যাবে। এবার আসি পরবর্তী কথায়। এবার আসি যে নিয়মগুলো তোমাকে মানতেই হবে। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। প্রথমে গ্রুপ সি, 1 মার্চ পরীক্ষা, সকলে জানো। 2989টা পোস্ট এবং 1 ঘন্টা 50 মিনিট পরীক্ষার সময়সীমা। এবং গ্রুপ ডির জন্য 8 মার্চ পরীক্ষা, 5489টা পোস্ট এবং 1 ঘন্টা 20 মিনিট সময়সীমা। গ্রুপ সির পরীক্ষা 60 নম্বর। পরীক্ষাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তো সমস্তটা পরীক্ষাতে কিন্তু দাগিয়ে আসবে, তাই সমস্ত প্রশ্নের উত্তর ভরতে হবে। এরপরে যে নিয়মটা বলে দেওয়া হয়েছে, কালো বা নীল কালির স্বচ্ছ বল পয়েন্ট দিয়ে এক্ষুনি দোকানে যান, নিজেদের এলাকার যে কোনো পেন খাতা বইয়ের দোকানে যান, মোটা ইঙ্কের কালো রঙের পেন পাওয়া যায়, 10 টাকা 15 টাকা দাম নেয়, ওটা দিয়ে ফিল আপ করুন, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করা যায়। যদি বল পয়েন্ট মানে সরু বল পয়েন্ট দিয়ে ফিল আপ করা যায়, সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগে। এরপরে সব থেকে যেটা বড় সমস্যা বা সব থেকে বড় যেটা সুরাহা করেছে আমাদের এসএসসি কমিশন, সেটা হচ্ছে কোন রকমের শু জাতীয় জিনিস বা জুতো জাতীয় জিনিস কিন্তু তোমাদের পড়ে যাওয়া যাবে না। সিম্পলি একদম আমাদের রাজ্যের যেটা, মানে আমি মনে করি যে আমাদের জাতীয় জুতো, সেটা হচ্ছে চপ্পল তোমাদেরকে পরে যেতে হবে, একদম চটি, সিম্পল স্যান্ডেল। মেয়েদেরকে বলবো সিম্পল স্যান্ডেল, বাড়িতে যেটা ইউজ করো সেটা পরে চলে যাও, পাড়াতে যেটা পরে বেরো সেটা পরে চলে যাও। ছেলেদের ক্ষেত্রেই তাই, কোনো রকম কিটো, বুট, স্নিকার্স এগুলো কিচ্ছু পরা যাবে না। মেয়েদের ক্ষেত্রে হিলতোলা জুতো বা স্টাইলিশ জুতো, ঢাকা জুতো, এগুলো কিচ্ছু পরা যাবে না। সিম্পল চটি পরে যাও, হাওয়াই চপ্পল বা চটি পরে তোমাদেরকে, স্যান্ডেল পরে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। এবং পরীক্ষায় কিন্তু সকাল 10টায় রিপোর্ট করতে হবে। তার কারণ তোমরা খুব ভালো করে জানো, 16 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু এই দুটো পরীক্ষাতে বসবে। কত ক্যান্ডিডেট পরীক্ষাতে বসবে? 16 লক্ষের কাছাকাছি কিন্তু এই ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে। বাট ম্যাক্সিমাম জায়গা থেকে এটা শুনতে পাচ্ছি যে বেশিরভাগ জনই পরীক্ষাটা দিতে যাবে না। তো গ্রুপ সির পরীক্ষাতেও আমি যদি ধরে নিই মিনিমাম 6 থেকে 7 লক্ষ ক্যান্ডিডেটও যদি পরীক্ষায় বসে, আসল প্রিপারেশন নিয়ে যাবে ম্যাক্সিমাম 50,000 থেকে 1 লাখ। তো তোমাকে কিন্তু তাদের সাথে কম্পিট করতে হবে। 60-এর মধ্যে 60 নম্বরই মানে তোমার অ্যাটেম্প করে আসতে হবে, কারণ পরীক্ষাটার মধ্যে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। সকাল 10টায় তোমাকে রিপোর্ট করতে হবে। 11টা 45 মিনিটে কিন্তু মূল গেট বন্ধ হয়ে যাবে। তো 11টা 45-এর আগে যেন তেন প্রকারেণ কিন্তু এক্সামের সেন্টার সকলের বাড়ির কাছে পড়ছে, গিয়ে যাতে তোমরা পৌঁছে যাও। ব্যাগ রাখারও কিন্তু ওখানে জায়গা থাকবে। অনেকেই জিজ্ঞেস করছিলে ব্যাগ রাখার জায়গা থাকবে কিনা। ব্যাগ, পার্স, ফোন সমস্ত কিছু রাখার দায়িত্বে থাকবে, বাট মানে রাখার জায়গা থাকবে, বাট চেষ্টা করবে কোনো গার্জিয়ানকে সাথে নিয়ে যাওয়ার, অথবা কোনো দামি ফোন, ইলেকট্রনিক গেজেট সমস্ত কিছু বা ইয়ারফোন, ইয়ারবাডস এগুলো নিয়ে কিন্তু যাওয়া যাবে না। অনেক সময় দেখা গেছে যে ক্যান্ডিডেটের কানের মধ্যে থেকে মৌমাছির ছোট মৌমাছির সাইজের কানের হেডফোন বেরোচ্ছে, পায়ের তলায় জুতোর মধ্যে ছোট ফোন নিয়ে যাচ্ছে, টেপা ফোনে আনসার বাইরে থেকে পাস হয়ে যাচ্ছে। সেটা যাতে না হয়, স্বচ্ছতার জন্যই কিন্তু এগুলো করা। বাইরে গিয়ে যদি দেখো যে কোনো একটা ঝুন্ড তৈরি হয়েছে, বা অথবা তোমাদের মনে হয়েছে কোনো গ্রুপ চলছে যেখানে কোয়েশ্চেন আনসার ডিসকাশন চলছে, বা আগে থেকে কোয়েশ্চেন পেয়ে যাবে, আনসার পেয়ে যাবে, এই ধরনের ফাঁদে কেউ কোনো রকম প্ররোচনায় বা টাকা বা এই ধরনের স্ক্যামগুলো থেকে কিন্তু বিরত থাকবে। প্রত্যেকটা সেন্টারের বাইরেই কিন্তু এই জিনিসটা থাকবে এবং ফ্রিস্কিং জোন থাকবে। তোমাদের কে মানে তোমার কোনো ইলেকট্রনিক গেজেট বা ডিভাইস, ঘড়ি, গয়না, চুলের ক্লিপ, এই যে আমি যে ক্লিপ পরে আছি এই ধরনের ক্লিপ, যেগুলো সিজিএল, সিএইচএসএল মানে পরীক্ষাগুলোতে, যেগুলো বড় বড় সেন্টার, যেগুলো কম্পিউটার জাতীয় পরীক্ষাগুলোতে
বা টিসিএস জাতীয় যে পরীক্ষাগুলো নেয় সেখানে যে নিয়মাবলী, সেই নিয়মাগুলি তোমরা মানে নিয়মাবলী তোমরা মেনটেন করবে, যে হাতের আংটি অ্যান্ড অল এগুলো সমস্ত, এই যে সুতো সবকিছু খুলে কিন্তু তোমাদেরকে যেতে হবে। এবার আসি একটা কথা, এবার মেয়েদের সাথে একটা যাত্রা শুরু হবে, সেটা হচ্ছে শাখা পলা। আমি নতুন বিয়ে করেছি, নোয়া, এই জাতীয় জিনিস আমি পড়ে যাব, তাই নিয়ে প্রবলেম হবে কিনা। দেখো, নোয়া তুমি পড়ে যেতেই পারো, শাখা পলা নোয়া তুমি পড়ে যেতেই পারো। ওখানে যদি বলে তোমাকে খুলে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু খুলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ওই একদিন 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য তোমার নোয়া খুলে দিলে তোমার স্বামীর আয়ু কম হয়ে যাবে না, ঠিক আছে? প্লিজ এটা মাথায় রাখো। এবং পরীক্ষাটা দিয়ে চাকরি পেলে বরং তোমার স্বামীর সাথে তুমি সুখে সংসার করতে পারে। তো সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দিও। যদি বা এটা বলা সাজে না, বাট তবুও তোমাদের ব্যক্তিগত চিন্তাধারাকে একটু মানে বিস্তার করার জন্য আমি বলছি, যাতে তোমরা এই জিনিসগুলো না করো। পরীক্ষাটা দেওয়াটা ইম্পর্টেন্ট, পরীক্ষাটা দিলে স্বামী খুশি হবেন। কারণ অদ্ভুত ব্যাপার, আমাদের প্রচুর স্টুডেন্ট, প্রচুর 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 স্টুডেন্টের কাছ থেকে এটা জানতে পেরেছি যে তাদের ওয়াইফরা জানেই না তাদের স্বামীরা তাদের ওয়াইফের জন্য এই ফর্মটা অলরেডি ফিল আপ করে দিয়েছে। তো পরীক্ষাটা দিতে যাও, 60 নম্বরের নেগেটিভ মার্কিং, কোনো রকম কোনো সমস্যা নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে নেই, একদমই নেই। এবং 1 মার্চ দুপুর 12টা থেকে পরীক্ষা, সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই সেন্টারে ঢুকে যাও। এইবার আসি একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, অনেকে জানে না ওএমআর কি করে ফিল করতে হয়। ওই মোটা ইঙ্কের পেন নেবে, ওএমআর কিন্তু এরকম পুরো সম্পূর্ণ ভরাট করতে হবে, আবার এতটাই ভরাট করবে না যাতে তোমার মানে এক্সামের ওএমআরটা পর্যন্ত ফুটো হয়ে যায়, এমনটা করবে না, আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি। এবং সব থেকে বড় কথা, এতটা মানে প্রেস করে করবে না যাতে পুরো বৃত্তটা ভরাট হয়, এরকম টিক মেরে আসবে না, ক্রস চিহ্ন ভুল হলে আসবে না, এরকম হালকা হালকা ভাসা ভাসা দাগ এরকম কিছু দেবে না। তো এটা যেন অবশ্যই হয়। এবং আর সব থেকে বড় আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা না বলারই নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন চেষ্টা করবে করে আসার, কোনো ছেড়ে আসার কোনো গল্প নেই। কাট অফ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আসবে, তোমরা টার্গেট স্কোর কত পাবে সেটা তোমরা এই ভিডিওর পরের ভিডিওতেই দেখতে পাবে, যে টার্গেট স্কোর তুমি অ্যাকচুয়ালি কত নিয়ে যাবে বা নতুনদের জন্য সুযোগ কতটা, যেটা একদম প্র্যাকটিক্যাল, সেই বিষয়েই আমি কথা বলবো। তো অবশ্যই কিন্তু এই নিয়মটা তো এই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর ছেলেদের ক্ষেত্রে বলছি, কোনো রকম ইলেকট্রনিক ঘড়ি যেগুলো স্মার্ট ওয়াচ হয় বা তোমার ডিজিটাল ওয়াচ হয়, কোনো কিছুই কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এটা কিন্তু একটা পরীক্ষাতে বড় জিনিস বলে দেওয়া আছে। আর যে যাই করো ভাই, পরীক্ষার হলে যাওয়ার আগে অ্যাডমিট কার্ড, দুটো পাসপোর্ট সাইজের কালার ছবি এবং অরিজিনাল আইডি কার্ড উইথ 2 কপি জেরক্স, অরিজিনাল আইডি কার্ড বা উইথ 2 কপি জেরক্স, এটা কিন্তু তোমরা নিয়ে যাবে। এবং পুরো স্বচ্ছ বল পেন, কালো বা নীল কালির মোটা ইঙ্কের চেষ্টা করবে কালোটাই। ওএমআর কিন্তু তোমরা বাড়িতে নিয়ে আসতে পারবে, যেটা মানে তোমার একদম ওই যেটা কার্বন কপি যেটা থাকে সেটা তোমরা বাড়িতে নিয়ে আসতে পারবে। এবং অরিজিনাল ওএমআরটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে সাবমিট করে দিতে হবে, সেটা ইনভিজিলেটর যারা থাকবেন তারা সম্পূর্ণ গাইড করে দেবে। ভুলভাল ওএমআর কেউ ভরবে না, যাই ভরতে হয় ইনভিজিলেটরকে জিজ্ঞেস করে নেবে, তারা দাঁড়িয়েই থাকে, দরকার পড়লে 10 বারের জায়গায় 20 বার জিজ্ঞেস করবে, কারণ চাকরিটা তোমার লাগবে, পরীক্ষাটা তুমি দিচ্ছ, আর কেউ কিন্তু দিচ্ছে না। তো সুতরাং নিজের হকটা বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার আছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সমস্ত রকমের ঝুট ঝামেলা ছাড়া সোজা ভাষায় তোমাদেরকে বলে দিলাম, অবশ্যই পরীক্ষাটা দিতে যাও, পরীক্ষাটা দিতে যাও এবং পরীক্ষাটা দিতে যাও, মানে মিস করো না।